বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, বিষয়টি আমাদের বেশিরভাগ মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গরিব কেন হয়, কি কারণে হয়? এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব এই ভিডিওতে। গরিব হওয়ার পিছনে 7টি আত্মঘাতী মানসিকতা। গরিব হওয়া সব সময় দোষের নয়, কিন্তু গরিব থেকে যাওয়ার পেছনে কিছু আত্মঘাতী মানসিকতা দায়ী। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে বুদ্ধি, বিবেক, চেষ্টা ও সুযোগ দিয়েছেন, কিন্তু অনেকেই নিজেদের চিন্তা ও বিশ্বাসের কারণে সেই সম্ভাবনাতে কাজে লাগাতে ব্যর্থ হন। অর্থনৈতিক গরিবই যতটা না বাহ্যিক অবস্থা, তার চেয়েও বেশি অন্তর্নিহিত মানসিকতা। এই ভিডিওতে আমরা গভীরভাবে আলোচনা করব সেই 7টি আত্মঘাতী মানসিকতা নিয়ে, যেগুলো মানুষকে চিরকাল দারিদ্র্যে আবদ্ধ করে রাখে। পর্ব 1, হীনমন্যতা, আমার দ্বারা কিছুই হবে না। 1. মানসিক পরাধীনতা ও আত্মবিশ্বাসহীনতা। অনেকেই ছোটবেলা থেকে শুনে এসেছে, তোর দ্বারা কিছু হবে না। এই কথাগুলো বারবার শুনতে শুনতে তারাও বিশ্বাস করতে শুরু করে, হ্যাঁ, আমি তেমন কিছুই করতে পারবো না। এই হীনমন্যতা এমন এক মানসিক কারাগার তৈরি করে, যেখানে মানুষ তার প্রতিভা, শক্তি ও সৃষ্টিশীলতাকে কখনো আবিষ্কারই করতে পারে না। 2. কোরআনের দৃষ্টিকোণ। আল্লাহ কখনো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। সূরা রাদ 13-11। 3. বাস্তব দৃষ্টান্ত। অনেক সফল ব্যক্তি গরিব ঘরে জন্ম নিয়েও বিশ্বে সফল হয়েছেন, যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছোটবেলাতেই অনাথ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার জ্ঞান, আত্মবিশ্বাস ও আল্লাহর ওপর ভরসায় তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ হয়েছেন। পর্ব 2, ভাগ্য নির্ভরতা। ভাগ্যেই যদি না থাকে, চেষ্টা করে কি হবে? 1. ভাগ্য বনাম পরিশ্রম। যারা জীবনের সব কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয়, তারা বাস্তবে কোনো উদ্যোগ নেয় না। তারা ব্যর্থ হলে তার দায় নিজের ব্যর্থতার ওপর না নিয়ে ভাগ্যের কাঁধে চাপায়। 2. ইসলাম কি শুধুই ভাগ্যের কথা বলে? না, ইসলামে তাওয়াক্কুল আছে, কিন্তু চেষ্টা করার পর। শুধু অলসভাবে বসে থেকে তাকদিরকে দোষ দেওয়া কখনো ইসলামের শিক্ষা নয়। তুমি চেষ্টা করো, আমি তোমার চেষ্টা বৃথা যেতে দেব না। সূরা নাজম 39। 3. দারিদ্র্য দূর করার জন্য প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি চেষ্টা করছি? আমি কি শুধু অভিযোগ করছি? আমি কি তাকদিরকে দোষ দিয়ে নিজেকে বাঁচাচ্ছি? পর্ব 4, নিজেকে ছোট করে দেখা। আমি গরিব ঘরের ছেলে, বড় কিছু আমার জন্য নয়। 1. সামাজিক শ্রেণী মানসিকতা। অনেকেই বিশ্বাস করে, আমার জন্ম যেহেতু গরিব পরিবারে, তাই বড় হওয়া আমার জন্য সম্ভব নয়। এই মানসিকতা শতভাগ ভুল। জন্ম কোথায় হয়েছে তা নিয়ন্ত্রণে নেই, কিন্তু জীবন কোথায় যাবে তা সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে। 2. নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। তিনি ইয়াতিম ছিলেন, ধনী ঘরে জন্ম নেননি, কিন্তু পরিশ্রম, সততা ও ঈমানের শক্তিতে তিনি দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মানুষ হয়েছেন। 3. শিক্ষণীয় দৃষ্টিকোণ। আল্লাহ যার মর্যাদা বাড়াতে চান, তাকে দুনিয়ার শ্রেণীবিভাগ দিয়ে বিচার করেন না। পর্ব 4, অপূর্ণ ইবাদতমূলক দৃষ্টিকোণ। টাকা পয়সা নষ্ট, আখেরাতই আসল। 1. আখেরাতের চিন্তা গুরুত্বপূর্ণ, কিন্তু ইসলামে আখেরাত অগ্রাধিকার প্রাপ্ত, কিন্তু তা মানে এই নয় যে দুনিয়ার দায়িত্ব ভুলে যেতে হবে। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সফল ব্যবসায়ী। তিনি শুধু আখেরাতের চিন্তায় দুনিয়া ছাড়েননি, বরং তিনি দেখিয়েছেন একজন মুসলিম দুনিয়াতেও সফল হতে পারে আখেরাতের চিন্তা রেখেও। 3. ধনসম্পদ উপার্জনও ইবাদত হতে পারে। হালাল পথে উপার্জন করে পরিবার পরিজনকে খাওয়ানো, গরিবদের সাহায্য করা, সবই ইবাদতের অন্তর্ভুক্ত। তোমরা দুনিয়া থেকে নিজের অংশ ভুলে যেও না। সূরা কাসাস 77। পর্ব 6, নিরুৎসাহতা। আমি একা কি করতে পারি? 1. নিজের শক্তিকে অস্বীকার করা। একটি মোমবাতিও অন্ধকার ঘরে আলো জ্বালাতে পারে, তেমনি একজন মানুষও একটি পরিবার, সমাজ কিংবা জাতিকে বদলে দিতে পারে। নবী মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, তুমি এবং তোমার ভাই হারুন যাও, আমি তোমাদের সঙ্গে আছি। সূরা তহা আয়াত 40। 3. অল্প দিয়ে শুরু করুন। নিজের শিক্ষা, সময়, শক্তি এগুলোই মূল পুঁজি। অল্প অল্প করে এগোলেই একসময় তা মহিরু হয়ে দাঁড়ায়। পর্ব 7, স্থিবিরতা। জীবন তো এমনি চলবে। 1.
আত্মতুষ্টির ফাঁদ এই মানসিকতা মানুষকে অলস করে তোলে কেউ জীবনের দুঃখ কষ্টে অভ্যস্ত হয়ে যায় এবং বিশ্বাস করে এভাবেই জীবন চলে যাবে ২ আল্লাহ বলেন তোমরা কি মনে করো যে পরিবর্তন ছাড়াই সব কিছু ঠিক হয়ে যাবে সূরা মোহাম্মদ আয়াত ৩৭ ৩৮ ৩ নবীদের জীবন পরিবর্তনের জন্য সংগ্রামের উদাহরণ নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম ৯৫০ বছর চেষ্টা করেছেন অর্থাৎ শুধু আশা নয় সংগ্রামী পরিবর্তনের চাবিকাঠি উপসংহার গরিব হওয়া দোষের নয় কিন্তু গরিব মানসিকতায় আটকে থাকা চেষ্টা না করা বিশ্বাস হারিয়ে বসে থাকা এটি আত্মঘাতী আজ যদি আমরা আমাদের মানসিকতাকে বদলাই তাহলে আগামীর দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ সংক্ষেপে পুনরুদ্ধার সেই ৭টি আত্মঘাতী মানসিকতা ১ হীনমন্যতা ২ ভাগ্য নির্ভরতা ৩ নিজেকে ছোট করে দেখা ৪ অপূর্ণ ইবাদতের ধারণা ৫ নেতিবাচক বিশ্বাস ৬ নিরুৎসাহতা ৭ স্থিবিরতা আপনি যা বিশ্বাস করেন আপনি তাই হয়ে যান তাই যদি আপনি মনে করেন আপনি গরিব দুর্বল বা ব্যর্থ তাহলে আপনার জীবন সেই দিকেই যাবে কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি আল্লাহর বান্দা আপনার দায়িত্ব শক্তি ও চেষ্টা আছে তাহলে ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবেন প্রথম মানসিকতা আমার দ্বারা কিছুই হবে না হীনমন্যতা ও অবিশ্বাস হীনমন্যতার জন্ম কোথায় অনেক সময় পরিবার সমাজ কিংবা শিক্ষা ব্যবস্থা একজন মানুষকে বারবার জানিয়ে দেয় সে অযোগ্য এ ধারণা স্থায়ীভাবে একজনের মনোজগতে গেঁথে যায় উদাহরণ ছোটবেলায় শিক্ষক বলেছে তুই কিছুই পারবি না সমাজ বলেছে তোর মতো গরিব ছেলের বড় হওয়ার স্বপ্ন হাস্যকর এমন মন্তব্যগুলো একজন শিশুকে গুড়িয়ে দেয় মানসিকভাবে ইসলামী নির্দেশনা তুমি নিজেকে তুচ্ছ মনে করো না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন উদ্দেশ্যসহ সূরা আলে ইমরান আয়াত ৩ ১৯০ বাস্তব করণীয় প্রতিদিন একটি ইতিবাচক বাক্য বলো আল্লাহ আমাকে যথেষ্ট শক্তি দিয়েছেন নিজেকে ছোট না দেখে আল্লাহর বান্দা হিসাবে বড় দায়িত্বের উপযোগী ভাবা শুরু করুন ২ ভাগ্যে নেই তো চেষ্টা করে লাভ কি তাকদীরের ভুল ব্যাখ্যা তাকদীর বনাম দায়িত্ব তাকদীর মানে ভবিষ্যৎ নির্ধারিত হলেও ইসলাম বলে মানুষকে চেষ্টা করতে হবে চেষ্টা করাই তাকদীরের অংশ ইসলামের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহ বলেন তুমি এমনভাবে চেষ্টা করো যেন তাকদীর বলে কিছু নেই আবার আল্লাহর ওপর এমন ভরসা করো যেন তুমি কোনো চেষ্টা করো না তিরমিজি ভুল দৃষ্টিভঙ্গির ফলাফল অলসতা দোষ অন্যের ঘাড়ে চাপানো নিজের উন্নতি বন্ধ বাস্তব জীবন উদাহরণ এক কৃষক বলল আল্লাহ যা দেয় তাই পাব আরেকজন বলল আল্লাহ ফল দেন কিন্তু চাষ করতেই হয় কে সফল হল ৩ নম্বর মানসিকতা আমি গরিব ঘরের ছেলে আমার দ্বারা বড় কিছু সম্ভব না দারিদ্র্য নয় সংকীর্ণ মানসিকতাই বড় সমস্যা একজন গরিব ঘরে জন্ম নিতে পারে কিন্তু গরিব মন নিয়ে মরলে সেটি ব্যর্থতা ইসলামিক রেফারেন্স রাসূল সাল্লাল্লাহ বলেন আল্লাহ তোমার জন্ম বা চেহারা নয় তোমার অন্তর ও কাজ দেখেন ইতিহাস ঘেটে দেখা যাক সালমান ফার্সি রাহমাতুল্লাহ আলাইহি দাস ছিলেন আজ ইতিহাসের অংশ ওমর রাদিয়াল্লাহ আনহু এক সময় ইসলাম বিদ্বেষী পরে দ্বিতীয় খলিফা নিজের মূল্য বোঝুন আপনি আল্লাহর বান্দা আল্লাহ কাউকে তুচ্ছ করে সৃষ্টি করেননি ৪ নম্বর মানসিকতা টাকা পয়সা নষ্ট আখেরাতই আসল ইসলাম দুনিয়া ও আখেরাতকে একসঙ্গে গুরুত্ব দেয় হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়ায় কল্যাণ দাও আখেরাতে কল্যাণ দাও সূরা বাকারা আয়াত ২:২০১ দারিদ্র কি প্রশংসনীয় না ইসলাম চায় মুসলিমরা শক্তিশালী হোক আত্মনির্ভরশীল হোক দানশীল হোক ইবাদত মানে কেবল নামাজ নয় ব্যবসা করাও ইবাদত যদি হালাল হয় পরিবারকে খাওয়ানো ইবাদত গরিবকে সাহায্য করা ইবাদত পঞ্চম মানসিকতা সফল হতে হলে অসৎ হতে হয় ধোঁকায় ভরা বিশ্বাস এই বিশ্বাস থেকে কি হয় মানুষ সৎ পথকে অবিশ্বাস করে প্রতিভা থাকা সত্ত্বেও সুযোগ নেয় না অন্যদের সাফল্যকে চুরি চক্রান্ত বলে হেয় করে ইসলাম কি বলে আল্লাহ পবিত্র তাই তিনি পবিত্র উপায়েই সন্তুষ্ট হন বুখারী বিশ্বে সফল সৎ ব্যক্তিরা
আব্দুর রহমান বিন আউফ রহমাতুল্লাহ আলাইহি ব্যবসার মাধ্যমে ধনী সৎ ছিলেন। মালেক বিন দিনার আল্লাহর ওয়ালিদের একজন, জীবনে কখনো অসৎ হননি। ষষ্ঠ মানসিকতা, আমি একা কি করতে পারি, নিজেকে অবমূল্যায়ন করা। প্রতিটি বড় আন্দোলন শুরু হয়েছে একজন দিয়ে। হজরত ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি একাই ছিলেন উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা শুরু করেছিলেন, আজ উম্মত কোটি কোটি। বাস্তব দৃষ্টান্ত, এক অন্ধ শিক্ষক গ্রামের ছেলেদের পড়িয়ে শিক্ষিত করেছে। এক মা রিকশা চালিয়ে ছেলেকে ডাক্তার বানিয়েছে। করণীয়, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার নিয়ত করুন। সমাজ নয়, নিজের কাজ দিয়ে সমাজ পরিবর্তনের শুরু করুন। সপ্তম মানসিকতা, জীবন তো এমনি চলবে, স্থিরতা ও উদাসীনতা। আশার অভাব মানে জীবনের ক্ষয়। যে মানুষ স্বপ্ন দেখে না, সে সামনে এগোয় না। স্থিরতা মানে মন, চিন্তা ও রুহের মৃত্যু। নবীদের সংগ্রাম, নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম ৯৫০ বছর চেষ্টা করেও হতাশ হননি। নবী মূসা বারবার ফেরাউনের বিপরীতে দাঁড়িয়েছেন। নিজের জীবনে এই স্থিরতা চিহ্নিত করুন। কি কাজ আপনি বারবার পিছিয়ে দিচ্ছেন? কোন পরিবর্তন আপনার দরকার কিন্তু শুরু করছেই না? এই আত্মঘাতী মানসিকতা থেকে মুক্তি পাওয়ার ৭টি সমাধান। মানসিকতা সমাধান, হীনমন্যতা, নিজেকে আল্লাহর বান্দা হিসেবে সম্মানিত ভাবুন। ভাগ্য নির্ভরতা, কাজের শুরু করুন, ফল আল্লাহর উপর ছেড়ে দিন। নিজের ছোট দেখা, বড় স্বপ্ন দেখুন, ইতিহাসের নায়করা আপনার মতোই ছিলেন। দুনিয়াকে ত্যাগ, দুনিয়াকে ইবাদতের মাধ্যম বানান। অসৎ হতে হবে ভাবা, সৎ ও সত্যিকারের সফল ব্যক্তিদের অনুসরণ করুন। একাই কিছুই সম্ভব নয়, একাই শুরু করুন, আল্লাহ সঙ্গে আছেন। জীবন এমনি চলবে, স্বপ্ন লিখে রাখুন, পরিকল্পনা করুন। ইসলামের আলোকে দারিদ্র্য থেকে উত্তরণের উপায়: ১. হালাল রিজিকের সন্ধান করুন। ২. সময় নষ্ট না করে প্রতিদিন কিছু উপকারী কাজ করুন। ৩. দান, সাদকা ও জাকাতের গুরুত্ব বুঝে গরিবের পাশে দাঁড়ান। ৪. নিজের ওপর আস্থা রাখুন এবং আল্লাহর ওপর ভরসা করুন। ৫. জ্ঞান অর্জনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন। ৬. ধৈর্য ধরুন এবং চেষ্টা চালিয়ে যান। উপসংহার, আত্মঘাতী মানসিকতা কখনো বাইরের কোনো বাধা নয়, বরং ভেতরের শত্রু। এদের বিরুদ্ধে জিহাদ করাই হল সত্যিকারের সফলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সেই নয় যে কুস্তিতে জেতে, বরং সেই যে রাগ ও দুর্বলতা নিয়ন্ত্রণ করে। বুখারী ও মুসলিম। এই যুদ্ধ নিজের ভেতরে, নিজের চিন্তায়, নিজের ভীতি ও অলসতার বিরুদ্ধে। এই লড়াই আপনাকে গরিব মানসিকতা থেকে ধনীর মনের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আপনি আজ যা আছেন তা আপনার সীমাবদ্ধতার ফল নয়, বরং বিশ্বাস, চিন্তা ও প্রচেষ্টার ফল। আপনার দারিদ্র্য নয়, আপনার মানসিকতা যদি বদলায়, তাহলে আপনার ভাগ্যও বদলাবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।